সর্বনাশ করছে। 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? 54 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আর 16 বক্স মেয়াদোত্তীর্ণ খাবারের আইটেম পাওয়া গেল। সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই প্রতিষ্ঠানটিকে এবং 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। প্রত্যেকটা মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16, দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি 35 লাখ টাকা জরিমানা হতে পারে অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। আপনার নাম কি? আপনার দোকান? ওনাকে আসতে বলে। আমার সাথে ভাই আপনার নাম কি? আমার নাম মিলন। আমি তো কোনো কথাই বলিনি, আপনি শুধু ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন। আমি তো আপনার কোশ্চেনই করিনি। পরীক্ষা হলে আপনি খাতা পেয়ে লেখা শুরু করেছেন, যা মুখস্থ করে আসছেন সব। আপনি তো কোশ্চেনই দেওয়া হয়নি। আপনি এই পাশের দোকান আপনার? ওনাকে একটু দয়া করে ফোন দেন, দিয়ে বলেন যে উনি যদি কোঅপারেট না করেন আমরা ভেঙে ঢুকতে পারবো। আইন সেই ক্ষমতা আমাদের দিয়েছে। হ্যাঁ দিয়েছে। একটু বলেন কোঅপারেট করুক, আমরা ভাঙতে চাচ্ছি না। ফোন দেন। ঠিক আছে, খাবার খেয়ে মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে পেটের পীড়া হবে, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে এটা আর ভালো হবে না, ইন্ডিয়াতে চলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে ওই পারে, তাহলে ডলার সব চলে গেল। এটা হচ্ছে 8-24 আগস্ট 24 মেয়াদ শেষ, জানুয়ারি 24 মেয়াদ শেষ, জুন 24 মেয়াদ শেষ, এটাতে হাত দিয়ে সেটাই তো মেয়াদোত্তীর্ণ, সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। আপনি একটু দেখেন তো আমার ভুল হচ্ছে কিনা। না না দেখেন না আপনি একটু। মে 24 মেয়াদ শেষ। বিসিডিএস থেকে ওনারা আসলেন, ওনারা কোথায় গেলেন? চলে গেলেন কেন? জানুয়ারি 24 মেয়াদ শেষ, জুলাই 24 মেয়াদ শেষ, মে 2023 মেয়াদ শেষ, আস্তাগফিরুল্লাহ, সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ, ডিসেম্বর 23 মেয়াদ শেষ, ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ, জানুয়ারি 24 মেয়াদ শেষ, এপ্রিল 24 মেয়াদ শেষ, এপ্রিল 24 মেয়াদ শেষ। আপনি একটু দেখেন আমার ভুল হচ্ছে কিনা, একটু দেখেন তো। এপ্রিল 24 মেয়াদ শেষ, ডিসেম্বর 23 মেয়াদ শেষ, ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ, অক্টোবর 24 মেয়াদ শেষ। এটা হচ্ছে ডিসেম্বর 24 মেয়াদ শেষ, ডিসেম্বর 24 মেয়াদ শেষ, জানুয়ারি 25 মানে মেয়াদ শেষ হওয়ার পথে, জানুয়ারি 25 শেষ। এই সবগুলো আমার এখানে দেন তো, পড়েন, আপনি পড়েন তো কবে শেষ হয়েছে ওটা জোরে পড়েন, সবাই শুনুক। 24 জুলাই 24 মেয়াদ শেষ, মার্চ 24 দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে মার্চ 24 মেয়াদ শেষ, অক্টোবর 24, আগস্ট 24 মেয়াদ শেষ, জুলাই 24 মেয়াদ শেষ, ডিসেম্বর 24 মেয়াদ শেষ, নভেম্বর 24 মেয়াদ শেষ, ডিসেম্বর 24 মেয়াদ শেষ, মে 24 মেয়াদ শেষ। এখান থেকে দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর কথা, হ্যাঁ? আর আপনারা ওখান থেকে দেখতে পান না, এখানে বসে থেকে। আমরা দেখতে চাই না। এই যে ডিসেম্বর 24 মেয়াদ শেষ, বক্স ভর্তি ওষুধ, এপ্রিল 24 মেয়াদ শেষ, সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। এটা মানে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিবায়োটিক। ডিসেম্বর 24 মেয়াদ শেষ, জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ হবে। এইটা আমাদের উদ্বিগ্নের বিষয়টা এইটাই যে ডায়াবেটিক্স এর কি যে স্ট্রিপস নাকি, এটা কি, এটা কি আছে এর ভিতর? হ্যাঁ সেটা হচ্ছে ডিসেম্বরে কি বলে, সরি
সব নাশ করছে। এটা মেয়াদ শেষ হয়েছে কবে? 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। না না, দেখেন তো 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি এটা? দেখেন তো কি লেখা আছে ওটাতে। না না না, 12 সালে না, কি 12 সালে শেষ? হ্যাঁ, কি লেখা আছে 2000? কিন্তু এই দোকানের বয়স তো 1-1.5 বছরের বেশি না। তো এটা আসলে 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 2013 সালে। এটা কত সাল? 2000 সালের জানুয়ারির আজকে 15 তারিখ। এটা বয়স কয়দিন হয়েছে দোকানের? 13 সালের প্রোডাক্ট এখানে। 13 সালের মেয়াদ শেষ হয়েছে। মানে 10 বছর আগে। 10 বছর কোথায়, 12 বছর হয়ে যাচ্ছে। একটু দেখি তাহলে কতগুলো মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল নাকি। নভেম্বর 24 মেয়াদ শেষ, মানে সন্দেহযুক্ত যে প্যাকেটে আমার হাত দিচ্ছি সেটাই মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্য। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। মার্চ 24 মেয়াদ শেষ। আপনি দুই একটা একটু দেখেন তো আসলে সত্যি এগুলো মেয়াদ উত্তীর্ণ না আমি এমনি দেখছি আপনি যেটা বের করছেন সেখানে নেগেটিভ কোনো কিছু বলার নাই। অবশ্যই মেয়াদ উত্তীর্ণ সবগুলোই। এই যে নভেম্বর 24 মেয়াদ শেষ দেখা যাচ্ছে দূর থেকে, ওনারা দেখতে পাচ্ছেন না। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। ওরা তুলেন। আমরা যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বের করবো কয় মিনিট হবে এখানে? স্যার 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট, তাই না? জি স্যার। আমরা কত প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন আপনার সম্মুখে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 প্যাকেট আর একটা 54 প্যাকেট ওষুধ পাওয়া গেল 10 মিনিটের মধ্যে। একই সাথে খাবারের আইটেম দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্যাকেট বা বক্স খাবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আর এখানে ওষুধ পেলাম কত বক্স? 54 প্যাকেট। 54 আর 16 লেখেন। 54 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ আর 16 বক্স মেয়াদ উত্তীর্ণ খাবারের আইটেম পাওয়া গেল। এই সম্পর্কে না আপনার বক্তব্য কি? আপনাদের অপরাধ হয়েছে কিনা ওনার আগে উনি বলুক, তারপর আপনি বলবেন। বলেন। অপরাধ হয়েছে, তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন, এই তো? কি করবেন এখন থেকে? 2013 সালে মেয়াদ শেষ হলো, আজকে 2025 সালের জানুয়ারি 15 তারিখ। আপনার বক্তব্য কি বলেন? কঠিন ভাবে মানে তদারকি করা উচিত আমাদের। আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই না? আপনি এখন বলেন নেতা হিসাবে। স্যার যেহেতু এক্সপায়ারি মেডিসিন পাওয়া গেছে এটা অবশ্যই অন্যায়। এবং 2013 সালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেল কেন 25 সালে এসে? এই দোকানটার বয়স 1.5 বছর। এখন মালিক যেহেতু নাই সেহেতু আমিও বলতে পারছি না এই মুহূর্তে যে কেন এই প্রোডাক্টগুলো এখানে আসছে। তার মানে উনি কি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টই বিক্রি করেন কিনা এখানে? যেহেতু তাকে আছে সেহেতু স্বীকার করতে হবে। যেহেতু তাকে আছে বিক্রয়ের জন্য তাকে আছে। আচ্ছা, আমরা 10 মিনিটে যদি বের করতে পারি 54 প্যাকেট মেয়াদ উত্তীর্ণ ওষুধ, উনি তো সারাদিন থাকেন, কি করেন বলেন? বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদ উত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16 দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। তার মানে ওনার যদি জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে। ওনার যা বয়স তো তাই হওয়ার কথা। কত বড় অপরাধ উনি করেছেন। যেহেতু আপনারা আসছেন নেতৃবৃন্দ, আপনাদের মুখে দেখে তাকিয়ে
সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই প্রতিষ্ঠানটিকে এবং 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এই 7 দিন সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে উনি জাস্ট দরজাটা ওপেন করে ভিতরে ঢুকবেন, ফাইন করবে। আলো জ্বালাবেন, জ্বালিয়ে যত মেয়াদোত্তীর্ণ আরো আছে অবৈধ অনুমোদনবিহীন ওষুধ বা খাদ্যপণ্য যেগুলো রয়েছে মেয়াদোত্তীর্ণ সবগুলো উনি সার্চ করে আলাদা করবেন। করার পর আমাদেরকে জানাবেন যে হ্যাঁ এগুলো হয়ে গেছে, এরপর আমরা ওপেন করে দেব। লাইট ফ্যান বন্ধ করে দাঁড়ান। ওকে ওই ছেলেটাকে বের করে দাও। এই জন্য দাঁড়াও ভাই। এই জন্য দাঁড়াও। আটকে দিলে তো আর